আজকে রান্না করলাম মুরগির মাংস, পোলাও আর মাছ ভাজলাম। ছটপুটি মাছ কড়া করে ভেজে নিলাম মাছ। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছে। তো আগেই বলে দিই, এটা হচ্ছে আমার চাঁদ রাতের মানে ঈদের আগের দিনের খাবার। কারণ ঈদের আগের দিন পোলাও রান্না করছি, মুরগির মাংস আর ছটপুটি মাছ ভাজছি। কারণ ঈদের দিন হচ্ছে কোরবানি ঈদে আমাদের তো যৌথ পরিবার। তো আমার যে চাচা শ্বশুর সবাই ওনারা একসাথে আমরা কোরবানি দিই। তো আমাদের ঈদের দিন খাওয়া দাওয়াটাও দুপুরে একসাথে হয়, খিচুড়ি আর গরুর মাংস ভুনা। তো এই জন্য আর কি আমি তো রান্নাও করবো না, ভিডিও করতে পারবো না, দিতেও পারবো না। তো এই জন্যই ঈদের আগের দিনের রান্নার ভিডিওটা ঈদের দিন দিলাম। আর ঈদের দিন তো যে খাবার রান্না হবে ওটা হয়তো রিলস ভিডিও দিতে পারবো, ছোট শর্ট ভিডিও, সেটা আগেই বলে নিলাম। তো আমি সবার আগে আলু ভেজে নিচ্ছি, এরপর মুরগির মাংসটা বসাইছি পেঁয়াজ ভেজে, ব্লেন্ডার করা পেঁয়াজ আর কাঁচামরিচ সেটাও ভালো করে ভেজে নিছি। তারপর আদা রসুন বাটা জিরা বাটা দিছি, টমেটো দিলাম, এলাচ দারচিনি তেজপাতা দিলাম। এরপর একটু পানি দিয়ে দিলাম। এখন মশলা দিয়ে দিব, শুধু লবণ আর মরিচের গুঁড়া দিব, যেহেতু এটা সাদা সাদা করে রোস্টের কালারে রান্না করব। কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্তা কাঁচামরিচ। এখন মাংসগুলো দিব আর আলুগুলো দিয়ে একসাথে কষাবো মাংসটা। ঈদের দিন আমরা বিকালবেলা রান্না করি যে যার বাসায়, আর দুপুরবেলা একসাথেই খাই সবাই, খিচুড়ি আর গরুর মাংস। তো মুরগিটা কষাতে দিয়ে ওই চুলায় দিয়ে দিলাম, এই চুলায় আমি মাছটা ভাজার জন্য দিয়ে দিলাম। মাছ ভাজাটা আবার ওই চুলায় দিয়ে এই চুলায় মুরগির মাংসটা নিয়ে আসলাম। তো এটা ভালো করে কষাবো, নেড়ে চেড়ে দিব। আর রাত্রের জন্য বাসায় রান্না করি। তো বিকালবেলা আমি গরুর মাংস রান্না করি আর পোলাও রান্না করি, এটা হচ্ছে আমাদের রাত্রের খাবার থাকে ঈদের দিন, কোরবানি ঈদের দিন। আমাদের এই নিয়মটা হচ্ছে একেবারে আমার দাদা শ্বশুর হতে শুরু করে এই পর্যন্ত এত বছর চলে আসছে, এখনো এই নিয়ম। আমি 11 বছর আসছি এই বাসায়, শ্বশুর বাড়িতে। তো এখানে আমি এই নিয়মটা 11 বছর যাবৎ দেখতেছি। তো কার কার বাড়িতে যৌথ পরিবার যারা, তাদের কার কার বাড়িতে এরকম নিয়ম আছে কমেন্টে অবশ্যই জানাবেন আমাকে। এটার মধ্যে একটা আনন্দ আছে, আমি মনে করি, আমার ভালোই লাগে। তো বলক চলে আসছে, কষানোর পর আমি ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ঝোলটা আমি গরম পানি দিচ্ছি, পোলাওয়ের জন্য যে আমি গরম পানিটা করে রাখছিলাম ওইখান থেকে দিয়ে দিছি। কারণ আমি রান্নাটা খুব তাড়াহুড়া করতেছি, কারণ ঈদের আগের দিন আমাদের গরু কিনে আনছে, ওইটা নিয়ে আমি খুব গরু দেখতে দেখতে সবার সাথে গল্প করতে করতে রান্নাটা দেরি হয়ে গেছে। তো ভাজা জিরার গুঁড়ো উপর থেকে দিয়ে দিলাম। তো ঝটপট রান্না করার চেষ্টা করতেছি। মাছ ভাজা হয়ে গেছে, মাংসটাও বলক চলে আসছে, এখন আমি আর ঢাকবো না। এটা ওই চুলায় দিয়ে আমি এই চুলায় পোলাওটা বসাবো। পেঁয়াজ দিলাম, তেল দিব, পরিমাণ মতো তেল দিয়ে দিব পোলাওয়ের জন্য। পেঁয়াজটা ভালো করে ভেজে আমি আদা রসুন দিয়ে দিব, আদা রসুন বাটা অল্প একটু। পোলাওয়ের মধ্যে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে রাখছি পোলাওয়ের চালটা ধুয়ে। এখন আদা রসুন বাটা দিয়ে এটা পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব। ভাজার পরে পোলাওর চালটা দিয়ে পোলাওর চালটাও ভালো করে ভেজে নিব। পোলাওর চালটা ভাজা হয়ে গেলে গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, কাঁচামরিচ দিয়ে দিব। এরপর এটা ঢেকে দিব। এদিকে মাংসটা হয়ে গেছে, নামিয়ে নিব। তো এটাও বলক চলে আসছে, এটার পানিটা টানিয়ে তারপর আমি ঢেকে ভাপে দিব পোলাওটা। আমার হাজবেন্ড আবার একবার ঝরঝরা পোলাও পছন্দ করে, একটু যদি 19 থেকে 20 হয় ও খুব রেগে যায়, মানে পছন্দ করে না। ঝরঝরা পোলাও অনেক পছন্দ করে ও, আমার কাছেও ভালো লাগে ঝরঝরা পোলাও। তো মাঝে মধ্যে আমারও হয়ে যায় উল্টাপাল্টা। তো যাই হোক, পোলাওটা হয়ে গেছে, আরেকটু ভাবে দিয়ে নামিয়ে নিব।
তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।